শীতকাল এমনিতেই খুব একটা পছন্দ না আমার, কারণ প্রচন্ড ঠান্ডায় আমার এরকম অবস্থা হয়। যদিও মেলা বা বিয়ের বাড়ি হলে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। সেরকমই একটা মেলা হচ্ছে বর্তমানের কৃষ্ণসায়র পার্কে, যার নাম কৃষ্ণসায়র উৎসব বা ফুল মেলা। তো গত রবিবার আমি চলে গিয়েছিলাম এই ফুল মেলায়। রকমারি ফুল দেখতে যাওয়া কিন্তু এই মেলায়, তার সাথে পাওনা পার্কের এই লাইটিং, যেটা আমার খুব ভালো লাগে। সামনেই দেখতে পাচ্ছ ফোয়ারাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মেলায় প্রবেশের জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা। চলো তোমাদের সাথে আমিও একটু মেলাটা ঘুরে দেখি তাহলে। গাছ কেটে এখানে কি একটা বানিয়েছে। আর মেলায় প্রবেশের পর এই ফুলের প্রদর্শনী দেখতে কিন্তু খুব ভালো লাগবে। কৃষ্ণসায়রের এই রাস্তাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখে মনে হচ্ছে টিকিট কেটে দেখা কিন্তু সার্থক। আর এই দেখো, এখানে অনুষ্ঠানের জন্য মঞ্চের ব্যবস্থা করা হয়েছে। শেষের দিন এখানে নৌকাবাইজ প্রতিযোগিতা হয়, যেটা কিন্তু দেখার মতো। মেলায় ঘুরতে এসে এখানে বোটিং করে নিতেও পারো একটুখানি। এই ফোয়ারাটা আর ফুল দিয়ে এখানটা খুব সুন্দর করে সাজিয়েছে, চোখে দেখে চোখ সার্থক বলে মনে হবে। এখন একটু মেলার দিকে গিয়ে দেখি কি কি এসেছে। দেখতেই পাচ্ছ বিভিন্ন দোকান বসেছে। আসলে এবার বর্ধমানে এত মেলা পর পর যে কে কোথায় যাবে কিছু বুঝিয়ে উঠতে পারছে না। বেশি মেলায় খেলে কীরকম অবস্থা হতে পারে তার একটি নমুনা তৈরি করা হয়েছে এখানে। এটা মেলা কমিটিকে বলার পর ওরা আমাকে তাড়া করেছিল, তাই চলে এসেছি এখন অন্যদিকে। এখানে খাবারের স্টল আর কেনাকাটার অনেক দোকান, কিন্তু পার্শ্বের দিকে তাকিয়ে আর কোনো দোকানে ঢোকার ইচ্ছা হলো না, তাই মনের দুঃখে ছুটে চলে এলাম জলের ধারে একটু বসবো বলে। তারপর একটু কি কি রাইড এসেছে দেখে কাকার পাশকুড়া চপের দোকানে চপ খেতে ঢুকেছি। কাকার চপ মানে দত্তবাবুর চপ খেয়ে এখন একটু কাঠের জিনিসপত্র দেখতে এসেছি। এদিকটাতে বিভিন্ন পোশাকের স্টলও রয়েছে। তো পুরো মেলা তোমাদের ঘুরিয়ে দেখালাম। দেরি না করে চলে এসো, কারণ আর 2 দিন থাকবে এই মেলা। যদিও অনেক অনুরোধের পর ওনারা পার্কটা রেখে দেবেন বলেছে। মেলা ছাড়া ঘুরতে হলে তাই যে কোনো দিন যেতেই পারো তোমরা। মেলা পরিক্রমা এই পর্যন্তই। তোমরা কি এবার মেলা ঘুরলে? কে কোন মেলা ঘুরলে কমেন্টে জানাও। আমি আবার আসছি অন্য মেলা নিয়ে। আজকের মতো এখানেই তোমাদের টাটা জানাচ্ছি। ভালো থাকবে আর ভালো রাখবে সবাইকে। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন ব্লগ সবাইকে দেখতে হবে তো।